আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে। যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কিন্তু কবর টাকা চিনে না। এর আরবি বাক্যটি হবে লেকিন কবর মাফি মালুম ফুলুস। এখানে লেকিন অর্থ কিন্তু, মাফি মালুম অর্থ চিনে না, ফুলুস অর্থ টাকা। লেকিন কবর মাফি মালুম ফুলুস, কিন্তু কবর টাকা চিনে না। টাকা নাই আমি গরিব। এর আরবি বাক্যটি হবে মাফি ফুলুস আনা মিসকিন। এখানে মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা, আনা অর্থ আমি, মিসকিন অর্থ গরিব। মাফি ফুলুস আনা মিসকিন, টাকা নাই আমি গরিব। কাজ নাই টাকাও নাই। এর আরবি বাক্যটি হবে মাফি সুগল মাফি ফুলুস। এখানে সুগল অর্থ কাজ, মাফি সুগল অর্থ কাজ নাই, মাফি ফুলুস অর্থ টাকা নাই। মাফি সুগল মাফি ফুলুস, কাজ নাই টাকাও নাই। সবসময় রুমে ঘুমিয়ে থাকি। এর আরবি বাক্যটি হবে আলাতুল নুম গুরফা। এখানে আলাতুল অর্থ সবসময়, নুম অর্থ ঘুমানো, গুরফা অর্থ রুম। আলাতুল নুম গুরফা, সবসময় রুমে ঘুমিয়ে থাকি। টাকার সাথে নামাজও দরকার। এর আরবি বাক্যটি হবে ফুলুস সাউসা আবগা সাল্লি। এখানে ফুলুস অর্থ টাকা, সাউসা অর্থ সাথে, আবগা অর্থ দরকার, সাল্লি অর্থ নামাজ। ফুলুস সাউসা আবগা সাল্লি, টাকার সাথে নামাজও দরকার। আগামীকাল মৃত্যু হতে পারে। এর আরবি বাক্যটি হবে মুমকিন বুখরা মউত। এখানে মুমকিন অর্থ সম্ভবত বা হতে পারে, বুখরা অর্থ আগামীকাল, মউত অর্থ মৃত্যু। মুমকিন বুখরা মউত, আগামীকাল মৃত্যু হতে পারে। প্রিয় রাগ করো না। এর আরবি বাক্যটি হবে মাফি জালান হাবিবি। এখানে জালান অর্থ রাগ করা, মাফি জালান অর্থ রাগ করো না, হাবিবি অর্থ প্রিয়। মাফি জালান হাবিবি, প্রিয় রাগ করো না। তোমার অনেক বন্ধু আছে। এর আরবি বাক্যটি হবে ইনতাফি সাদিক জিয়াদা। এখানে ইনতা অর্থ তোমার, ফি অর্থ আছে, সাদিক অর্থ বন্ধু, জিয়াদা অর্থ অনেক। ইনতাফি সাদিক জিয়াদা, তোমার অনেক বন্ধু আছে। টাকা আসে সব আছে। এর আরবি বাক্যটি হবে ফুলুস ফি কুল্লু ফি। এখানে ফুলুস অর্থ টাকা, ফি অর্থ আছে, কুল্লু ফি অর্থ সব আছে। ফুলুস ফি কুল্লু ফি, টাকা আছে সব আছে। তোমার টাকা নাই। এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি ফুলুস। এখানে ইনতা অর্থ তোমার, মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা। ইনতা মাফি ফুলুস, তোমার টাকা নাই। কেউ তোমাকে ভালোবাসবে না। এর আরবি বাক্যটি হবে মাফি আহাদ মাফি হুব্বু ইনতা। এখানে আহাদ অর্থ কেউ, মাফি আহাদ অর্থ কেউ না, মাফি হুব্বু অর্থ ভালোবাসবে না, ইনতা অর্থ তোমাকে। মাফি আহাদ হুব্বু ইনতা, কেউ তোমাকে ভালোবাসবে না। হ্যাঁ প্রিয়, ঠিক কথা। এর আরবি বাক্যটি হবে আইওয়া হাবিবি সহি কালাম। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, হাবিবি অর্থ প্রিয়, সহি অর্থ সত্য, কালাম অর্থ কথা। আইওয়া হাবিবি সহি কালাম, হ্যাঁ প্রিয়, ঠিক কথা। দুনিয়ায় কি লাভ? এর আরবি বাক্যটি হবে এশ ফায়দা দুনিয়া। এখানে এশ অর্থ কি, ফায়দা অর্থ লাভ। এশ ফায়দা দুনিয়া, দুনিয়ায় কি লাভ? দুনিয়া বাদ দাও। এর আরবি বাক্যটি হবে খাল্লিবাল্লি দুনিয়া। এখানে খাল্লিবাল্লি অর্থ বাদ দাও, দুনিয়া অর্থ দুনিয়া। খাল্লিবাল্লি দুনিয়া, দুনিয়া বাদ দাও। আমি টাকা নিয়ে চিন্তা করি না। এর আরবি বাক্যটি হবে আনা মাফি ফাক্কার ফুলুস। এখানে আনা অর্থ আমি, ফাক্কার অর্থ চিন্তা করা, মাফি ফাক্কার অর্থ চিন্তা করি না, ফুলুস অর্থ টাকা। আনা মাফি ফাক্কার ফুলুস, আমি টাকা নিয়ে চিন্তা করি না। আমি পরকাল নিয়ে চিন্তা করি। এর আরবি বাক্যটি হবে আনা ফাক্কার আখিরাত। এখানে আনা অর্থ আমি, ফাক্কার অর্থ চিন্তা করা, আখিরাত অর্থ পরকাল। আনা ফাক্কার আখিরাত, আমি পরকাল নিয়ে চিন্তা করি।
পরকাল চলে ঈমান আমলে। এর আরবি বাক্যটি হবে আখিরাত ইমশি ঈমান আমল। এখানে আখিরাত অর্থ পরকাল, ইমশি অর্থ চলা। আখিরাত ইমশি ঈমান আমল, পরকাল চলে ঈমান আমলে। তোমার ভাই বোন কতজন? এর আরবি বাক্যটি হবে ইনতা কাম উক্তি আখু। এখানে ইনতা অর্থ তোমার, কাম অর্থ কত, উক্তি অর্থ বোন, আখু অর্থ ভাই। ইনতা কাম উক্তি আখু, তোমার ভাই বোন কতজন? আমরা 2 ভাই 3 বোন। এর আরবি বাক্যটি হবে আনা ইতনিন আখু তালাতা উক্তি। এখানে আনা অর্থ আমার, ইতনিন অর্থ 2, আখু অর্থ ভাই, তালাতা অর্থ 3, উক্তি অর্থ বোন। আনা ইতনিন আখু তালাতা উক্তি, আমরা 2 ভাই 3 বোন। বন্ধু মাংস কোথায়? এর আরবি বাক্যটি হবে সাদিক অহেন লাহাম। এখানে সাদিক অর্থ বন্ধু, অয়েন অর্থ কোথায়, লাহাম অর্থ মাংস। সাদিক অয়েন লাহাম, বন্ধু মাংস কোথায়? বন্ধু আমার মাংস লাগবে। এর আরবি বাক্যটি হবে সাদিক আন আবগা লাহাম। এখানে সাদিক অর্থ বন্ধু, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, লাহাম অর্থ গোস্ত বা মাংস। সাদিক আন আবগা লাহাম, বন্ধু আমার মাংস লাগবে। মাংস আছে নাকি নাই? এর আরবি বাক্যটি হবে লাহাম ফি ওলা মাফি। এখানে লাহাম অর্থ মাংস, ফি অর্থ আছে, ওলা অর্থ নাকি, মাফি অর্থ নাই। লাহাম ফি ওলা মাফি, মাংস আছে নাকি নাই? আমার অবশ্যই মাংস লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা লাহাম লাজিম। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, লাহাম অর্থ মাংস, লাজিম অর্থ অবশ্যই। আনা আবগা লাহাম লাজিম, আমার অবশ্যই মাংস লাগবে। না, আমার বিরিয়ানি লাগবে। এর আরবি বাক্যটি হবে লা আনা আবগা খেপসা। এখানে লা অর্থ না, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, খেপসা অর্থ বিরিয়ানি। লা আনা আবগা খেপসা, না আমার বিরিয়ানি লাগবে। দুপুরের খাবার শেষ নাকি বাকি আছে? এর আরবি বাক্যটি হবে গাদা খালাস ওলা বাগি। এখানে গাদা অর্থ দুপুরের খাবার, খালাস অর্থ শেষ, ওলা অর্থ নাকি, বাগি অর্থ বাকি। গাদা খালাস ওলা বাগি, দুপুরের খাবার শেষ নাকি বাকি আছে? আমার দুপুরের খাবার শেষ। এর আরবি বাক্যটি হবে আনা গাদা খালাস। এখানে আনা অর্থ আমার, গাদা অর্থ দুপুরের খাবার, খালাস অর্থ শেষ। আনা গাদা খালাস, আমার দুপুরের খাবার শেষ। এখন একটু ঘুমাবো। এর আরবি বাক্যটি হবে আলহিন শুয়াইয়া নুম। এখানে আলহিন অর্থ এখন, শুয়াইয়া অর্থ একটু, নুম অর্থ ঘুম। আলহিন শুয়াইয়া নুম, এখন একটু ঘুমাবো। কিছু কাজ বাকি আছে। এর আরবি বাক্যটি হবে ফি শুয়াইয়া সুগল বাগি। এখানে ফি অর্থ আছে, শুয়াইয়া অর্থ কিছু, সুগল অর্থ কাজ, বাগি অর্থ বাকি। ফি শুয়াইয়া সুগল বাগি, কিছু কাজ বাকি আছে। এটা পরে করব। এর আরবি বাক্যটি হবে হাদা সাউই বাদেন। এখানে হাদা অর্থ এটা, সবি অর্থ করা, বাদেন অর্থ পরে। হাদা সাউই বাদেন, এটা পরে করব। তারপর আমি ফ্রি। এর আরবি বাক্যটি হবে বাদান আনা ফাদি। এখানে বাদেন অর্থ পরে বা তারপর, আনা অর্থ আমি, ফাদি অর্থ ফ্রি। বাদান আনা ফাদি, তারপর আমি ফ্রি। প্রিয়, এখন আমি ঘুমাবো। এর আরবি বাক্যটি হবে হাবিবি আলহিন আনানু। এখানে হাবিবি অর্থ প্রিয়, আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, নুম অর্থ ঘুম। হাবিবি আলহিন আনানু, প্রিয় এখন আমি ঘুমাবো। তোমার ডিউটি নেই? এর আরবি বাক্যটি হবে ইনদা মাফি দাও। এখানে ইনদা অর্থ তোমার, মাফি অর্থ নাই, দাউম অর্থ ডিউটি। ইনদা মাফি দাও, তোমার ডিউটি নেই? আমার ঘুম নাই, কাজ আছে সব সময়। এর আরবি বাক্যটি হবে আনা মাফি নুম ফি শুগল আলাতুল। এখানে আনা অর্থ আমার, মাফি নুম অর্থ ঘুম নাই, ফি শুগল অর্থ কাজ আছে, আলাতুল অর্থ সব সময়। আনা মাফি নুম ফি শুগল আলাতুল, আমার ঘুম নাই, কাজ আছে সব সময়। প্রিয়, কেন ঘুমাচ্ছ না?
এর আরবি বাক্যটি হবে হাবিবি লেশ মাফি নুম। এখানে হাবিবি অর্থ প্রিয়, লেশ অর্থ কেন, মাফি নুম অর্থ না ঘুমানো। হাবিবি লেশ মাফি নুম, প্রিয় কেন ঘুমাচ্ছ না। এখন তুমি কি করো? এর আরবি বাক্যটি হবে আলহিন ইস্তাউই ইনতা। এখানে আলহিন অর্থ এখন, এস অর্থ কি, সবি অর্থ করা, ইনতা অর্থ তুমি। আলহিন ইস্তাউই ইনতা, এখন তুমি কি করো? আমি এখন খাচ্ছি। এর আরবি বাক্যটি হবে আনা আলহিন আক্কেল। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, আক্কেল অর্থ খাওয়া। আনা আলহিন আক্কেল, আমি এখন খাচ্ছি।